মৌচাষী ফয়সাল আহমেদ আছি আপনাদের সাথে। আজ দেখাবো নিউক্লিয়াস থেকে বা ছোট কলোনি কখন বড় করার সময় হলো এবং ব্রুডে স্থানান্তর করার পূর্বে কি কি বিষয় লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম। একটা মৌ কলোনির যাত্রা শুরু হয় ছোট বক্স থেকে নিউক্লিয়াস, যে জায়গায় আমরা খুব অল্প মাছি থাকার কারণে ছোট বক্সে রাখি এবং চেষ্টা করি সেই বক্সটা মৌমাছিতে যাতে ভরে ওঠে এবং বড় 8 ফ্রেম বা 10 ফ্রেমের বক্স গঠন করা যায়। যেরকম এই নিউক্লিয়াসটাতে আমাদের 4 ফ্রেম মৌমাছি ছিল এবং দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফ্রেমে প্রচুর ডিম বাচ্চা। এই যে সিল যে ব্রুডগুলো আছে এখানে নতুন বাচ্চা জন্ম হবে সামনে এবং আলহামদুলিল্লাহ মৌমাছির চাপ অনেক ভালো। এর জন্য আমরা এই ছোট নিউক্লিয়াস বক্স থেকে এখন বড় বক্সে ট্রান্সফার করতেছি। এখানে প্রত্যেকটা ফ্রেমে মোটামুটি ভালো খাবার আছে বাচ্চাদের জন্য, পুলেন, এবং এখন যেহেতু অফ সিজন বড় মৌমাছিদের জন্য আমরা চিনি বা শর্করা জাতীয় যে খাবারটা এদের অ্যাক্টিভ রাখে সেটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তার পাশাপাশি এখন যেহেতু এই নিউক্লিয়াসের 4 ফ্রেমের ছোট বক্সের থেকে মৌমাছির জায়গা বেশি দরকার, এর জন্য 8 ফ্রেমের বড় বক্সে আমরা ট্রান্সফার করতেছি। ট্রান্সফারের সময় অবশ্যই লক্ষণীয় যে আপনার প্রত্যেকটা ফ্রেমে যথেষ্ট ডিম বাচ্চা আছে কিনা এবং ভবিষ্যৎ ধারণাটা নেওয়া অবশ্যই দরকার যে এখন এই ছোট বক্সে যে পরিমাণ মৌমাছি আছে আগামী বেশ কিছুদিনের মধ্যে প্রত্যেকটা ফ্রেমে দেখেন যেই খয়েরি কালারের সিল ব্রুডগুলো রয়েছে এগুলা থেকে নতুন পিউপা বা বাচ্চা জন্ম হবে যারা এই কলোনিকে আরও সতেজ এবং বড় করে তুলবে। এটা হলো খাবারের ডিব্বা। এখন যেহেতু অফ সিজন নেকটার কম আছে প্রতিনিয়ত খাবার দেওয়া লাগতেছে। নতুন বক্সে মাছি ট্রান্সফারের সময় খেয়াল রাখবেন বক্স যেন পরিষ্কার থাকে। বিটলের ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন। এই বক্সে বিটল মেলা কম, ভালোই কম আছে। সেই জায়গায় ছোট বক্সটা ছিল, এটা থেকে মাছি এখন বড় বক্সে ট্রান্সফার হয়েছে। আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে নতুন ডিম বাচ্চা বেরোলে নতুন ফ্রেম অ্যাড হবে এবং কলোনি বড় হবে। এবং মৌচাষিরা অবশ্যই মধু উৎপাদন করে না, মৌচাষিরা উৎপাদন করে মৌমাছি এবং মৌমাছি উৎপাদন করে মধু। তাই আপনাদের সকলকে ধারণা থেকে বের হয়ে আসা উচিত যে চাকের মধু আসলে আমরাও চাকের মধুই দেই, আমরা মধু বানাই না, মৌমাছি মধু বানাই। এখানে বানাক আর কাছে বানাক। ধন্যবাদ।